প্রাণ প্রিয় যশোরবাসী, কেশবপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ঘোষণা করলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম, জিন জাতি আর মানুষ জাতি, দুইটা জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবার নিমিত্তে পয়দা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে গোলামি করবার জন্য প্রেরণ করা হলো। দুনিয়ার জমিনে সৃজন করা হয়, পরিশেষে একটাই ঠিকানা, আমাদের হয় জান্নাত, না হয় আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুগণ, জাহান্নামের স্তর হলো 7টা। নম্বর হলো নাম জাহান্নাম। ও আমার মুসলমান ভাই, জাহান্নামটা আমরা যখন শুনি, জাহান্নামের নাম শুনবার পরেই আমাদের স্মৃতি পটে একটাই দৃশ্য ভাসে, সেটার নাম হলো আগুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা হবে কাফের, যারা হবে অস্বীকারী, তাদের জন্য 1 নম্বর স্তর, তাদের জন্য নির্ধারণ করা রয়েছে জাহান্নাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। 2 নম্বর নাম হলো লাযাব। ও আমার ভাই, যারা মানুষদেরকে দান করতে অনীহা প্রকাশ করে, কেউ যদি আল্লাহর ওয়াস্তে আমার আপনার কাছে চায়, আমরা যদি না দেই, জাহান্নামে যদি যাই, লাজার মধ্যে আল্লাহ দেবেন। জাহান্নামের স্তরের 2 নম্বর হলো লাযাব। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কাল্লা ইন্নাহা লাযা। এটা হলো প্রজ্বলিত আগুন। মোমবাতির মধ্যে আগুন যখন জ্বালানো হয়, মোমবাতির আগুন নিচের দিকে যাবে না, উঁচু দিকে যায়। আবার যখন আপনি বাতির মধ্যে আগুন লাগাবেন, বাতির আগুন নিচের দিকে নয়, বাতির আগুন ওঠে উপরের দিকে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, আমরা বলি পানির ধর্ম আছে, আমরা আবার বলি আগুনেরও ধর্ম আছে। পানির ধর্ম হলো প্রবাহিত হওয়া, আগুনের ধর্ম হলো উঁচুর দিকে যাওয়া। আমার আল্লাহ বলেন, গোলাম, কেউ যদি দান করাকে অস্বীকার করো, কেউ যদি মানুষদেরকে দান করার সমর্থ থাকার পরেও দান না করো, তারা যদি জাহান্নামে যাও, তাদের জন্য লাযাব। আমার আল্লাহ বলেন, লাজার উপমা কি জানো? সেটা হলো প্রজ্বলিত আগুন, যেই আগুন উপরের দিকে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। 3 নম্বরে জাহান্নাম হলো হুতামা, যারা কিনা গীবত করে। আমার আল্লাহ বলেন, বান্দা, গীবতকারী বান্দাদের কেমন পরিস্থিতি জানো নাকি? গীবতকারী যারা বান্দা হবে, তাদের জাহান্নামের স্তরে দেওয়া হবে হুতামা। ও ভাইরা, জানতে চাই, আমাদের সমাজে ছোট আর বড় এমন মানুষের ভেতরে বলেন তো গীবতকারীর সংখ্যা আছে না নাই? এই গীবত করবে যারা, আমার আল্লাহ বলেন, ও গোলাম, গীবতকারী বান্দা বান্দি আল্লাহর জমিনের মধ্যে যদি অবাধ্য হয়ে যায়, যদি তাদের ঠিকানা জাহান্নাম হয়, যদি তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যায়, তারা যাবে হুতামা নামক জাহান্নামে। ও আমার ভাই, এই জন্য বলেন তো, একজন অন্যজনের গীবত করার কোনো সুযোগ আছে নাকি? তো মহাব্বতে বলেন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, নিশ্চয়ই যারা গীবতকারী হয়, তাদের জন্য হুতামা। 4 নম্বর স্তর হলো সাঈর। যারা কিনা শয়তানের অনুসরণ করবে, তাদের ঠিকানা হবে সাঈর নামক জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীর সাহাবীদের নিয়ে নবী আমার একদিন বসে আছেন, একজন পিছন দিক থেকে নবীর কাছে এসে বসলেন। বসার আগে নবীজি বললেন, আমার সাহাবীরা মনোযোগ বাড়াও, এখন যেই ব্যক্তি আমার সামনে এসে বসবে, সেই ব্যক্তিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করলেন, কে যেন এসে বসলো।
সবাই লক্ষ্য করলেন, করার পরে সেই দিন চলে গেল। আবার দ্বিতীয় দিন ওই ব্যক্তিটা এসে আবার সেই জায়গায় বসলেন। আল্লাহর রাসূল তার বসার আগে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এখন যে বসবে আমার এই বৈঠকে এসে বসবে, আজকেও বললাম সেই ব্যক্তিটা হলো আল্লাহর জান্নাতি মেহমান। দ্বিতীয় দিন সব সাহাবীরা লক্ষ্য করলেন, ওই একই ব্যক্তি এসে বসলো। তৃতীয় দিন চলে আসলো। নবীজি বলেন, সাহাবীরা আজকেও এখন যেই ব্যক্তিটা সেই জায়গায় বসবে, এই ব্যক্তিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মেহমান। সাহাবীরা লক্ষ্য করলেন, 3 দিন একই ব্যক্তি এসে বসলেন। একজন সাহাবী সিদ্ধান্ত নিলেন, কোন কারণে সে আল্লাহর জান্নাতি হয় একটু জানবার দরকার, দেখি তো গোপনে গোপনে তার বাড়িতে মেহমান হওয়া যায় কিনা। সেখান থেকে যখন বৈঠক সম্পন্ন হয়ে সবাই উঠে চলে যান, ওই সাহাবীর কাছে গিয়ে বলেন, ভাই 3 দিন ধরে বাড়ি থেকে রাগ করে চলে এসেছি, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, যদি তোমার বাড়িতে 3 দিনের জন্য আমাকে মেহমান বানাও আমি বড় কৃতজ্ঞ হব। আল্লাহর নবীর সাহাবী যাকে জান্নাতি মেহমান বলে আখ্যা দেওয়া হলো, সে বলল, কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের জন্য মেহমান করে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কৌতূহলী সাহাবী সিদ্ধান্ত নিলেন, আমি লক্ষ্য করব গোপনে গোপনে কোন কোন আমল সেই সাহাবী করে, যেই আমলের কারণে আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। লক্ষ্য করলেন মনে মনে কি করে, তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে দেখেন স্পেশাল কোনো আমল নাই। দিন সম্পন্ন হয়ে গেল, রাত্রিবেলা ঠিক স্বাভাবিকভাবে নামাজ আদায় করে শুয়ে গেলেন। সারা রাত্রিবেলা আর কোনো ওঠার খোঁজ নাই। আবার সকালবেলা উঠলেন, স্বাভাবিক ইবাদত করে কাজের সন্ধানে চলে গেলেন। আবার দিন শেষে চলে আসলেন, রাত্রি হয়ে গেল, ঘুমিয়ে যায়। নবীর সাহাবী সিদ্ধান্ত নিলেন, আহারে 2 দিন চলে গেল, কোনো আমল তো পরিলক্ষিত হলো না, হয়তো তৃতীয় দিনে আমলটা দেখতে পারি। কিন্তু মজার বিষয়, তৃতীয় দিন চলে গেল কিন্তু কোনো আমল তার চোখে পড়ল না। 3 নম্বর দিন যখন চলে গেল, চলে যাওয়ার দিন যখন আসলো, সকালবেলা ডেকে বলে, ভাই আমি কিন্তু ইচ্ছা করে তোমার বাড়িতে মেহমান হয়েছি কৌশলগত কারণে, আমি তোমার আমল খুঁজবার জন্য তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো কোনো স্পেশাল আমল তো তোমার ভিতরে আমি দেখতে পেলাম না। তোমাকে নবীজি 3 দিন জান্নাতি মেহমান বলেছেন, কোন আমলের কারণে বলেছেন, যদি আমলটা বলে দিতা আমি সেই আমলটা করতাম। আল্লাহর নবীর সাহাবী বললেন, তেমন কোনো আমল নাই, তেমন কোনো উল্লেখ করার মতো আমল নাই, তবে রাসূল যদি এই কথা বলে থাকেন, আমার ভেতরে স্পেশাল নয় বরং একটা আমল আছে যেটা আমি নিয়মিত করি। কোন সে আমল তুমি নিয়মিত করো সাহাবী ভাই বলো? তিনি বললেন, আমি যখন রাত্রিবেলা শুয়ে যাই, বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখটা আমি বন্ধ করি। চোখটা বন্ধ করে দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার কার সঙ্গে আমার কাজ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কার কার সঙ্গে রাগ হয়েছে, কার কার সঙ্গে কথোপকথন হয়েছে, চক্ষু বন্ধ করে আমি আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দে। আবার আমি যদি আমার ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো ভুল করে থাকি, আল্লাহর কাছে মাপ চেয়ে নেই। এই 2টা কাজ করার পরে আমি ঘুমিয়ে যাই। এই আমলটা করা আমার বুদ্ধির পরে আমি কোনো দিন বাদ দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সেখান থেকে চলে গেলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আমলটা করব। প্রতিদিন যাই করি না কেন, যখন শোয়ার জন্য বালিশে মাথা দেব আমি সবাইকে মাফ করে দেব। আমরাও সবাই এই কাজটা করতে চাই কি চাই না? আমরাও যদি এই কাজটা করতে চাই, নবীর সাহাবীকে জান্নাতি বলা হয়, আমরাও যদি এই কাজটা করি, আল্লাহ রব্বুল আলামিন আশা করা যায় আমাদেরকেও জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসেন, মানুষদেরকে মাফ করতে হবে। মানুষদেরকে যদি আমরা মাফ করতে শিখি, নিজেরা যদি ইচ্ছায় অনিচ্ছায় পাপ ভুল করে ফেলি, আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করে দেবেন। আর অন্যকে মাফ করার কারণে আমাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তিটা জান্নাতে মেহমান হবেন। সুবহানাল্লাহ।